মধ্যপ্রাচ্যে পুরোদমে চলছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ড্রোন তাণ্ডব। সৌদির 2 তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের। যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি। নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা করবে ইরান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত। হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই, দাবি ট্রাম্পের। ইরানে একাই ভয়াবহ হামলা চালানোর ইঙ্গিত নেতানিয়াহুর। জাপানকে কড়া হুঁশিয়ারি কিমের বোনের। নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ড্রোন তাণ্ডব। সৌদির 2 তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালমেঘ। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর তেহরানের কঠোর হুঁশিয়ারি। ইরানে নতুন করে আঘাতের দুঃসাহস দেখালে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন অস্তিত্ব মুছে ফেলা হবে। কুয়েতে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আন্তর্জাতিক গণমাধ্যম দি জেরুজালেম পোস্ট এর তথ্য অনুযায়ী অন্তত 3টি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালনা করা হয়। এদিকে ড্রোন হামলার পরপরই কুয়েত ও ইরান সীমান্ত সংলগ্ন ইরাকের বসরা প্রদেশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। কুয়েতের অভ্যন্তরে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। উত্তেজনার পারদ কেবল স্থলেই সীমাবদ্ধ নয়। ওমান উপকূলের একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতের কথা জানিয়েছে ব্রিটিশ নৌ সংস্থা ইউকেএমটিও। এদিকে সৌদির 2 তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের। এডেন উপসাগরে ডেইজি নামের একটি সৌদি তেলবাহী জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এ নিয়ে একদিনের মধ্যে সৌদি আরবের 2য় তেলবাহী জাহাজে হামলার দাবি করল গোষ্ঠীটি। খবর আনাদোলুর। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, হামলাটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এর ফলে জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়েছে। তিনি জানান, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ঘোষিত সামুদ্রিক অবরোধ এবং অবরোধের জবাবে অবরোধ কৌশলের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এর আগে একই দিনে হুতিরা দাবি করে ইয়ানবু উপকূলের কাছে উত্তর লোহিত সাগরে ওয়াফা নামের আরেকটি সৌদি তেলবাহী জাহাজে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে হুতিদের এই 2 হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি। নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা করবে ইরান। ইরানের উপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তেহরান। একই সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়াতে আঞ্চলিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে দেশটি। প্রতিবেদন অনুযায়ী গত 28 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি খাত ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা উপসাগরীয় দেশগুলোর কাছে পৌঁছে দেয় ইরান। 2টি ইরানি সূত্র, 2টি উপসাগরীয় সূত্র এবং একজন জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনৈতিক জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও কথা বলেছেন। তাদের ভাষ্য অনুযায়ী আরাকজি উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পের ওপর প্রভাব খাটিয়ে নতুন হামলা থেকে বিরত রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনৈতিক বলেন, প্রতিটি আলোচনায় আরাকজির বার্তা ছিল একই, ইরান প্রতিশোধ নিতে প্রস্তুত, তবে কূটনৈতিক সমাধানই বৃহত্তর সংঘাত ও ধ্বংস এড়ানোর সর্বোত্তম উপায়। এক উপসাগরীয় সূত্রের ভাষ্য, ইরানের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা করে তাহলে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানবে। বিশ্লেষকদের মতে এ ধরনের হুঁশিয়ারির মাধ্যমে ইরান আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে তারা ওয়াশিংটনকে নতুন সামরিক অভিযান থেকে বিরত রাখে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, তেহরানের দৃষ্টিতে এখন ট্রাম্পের সামনে 2টি কঠিন পথ খোলা রয়েছে। একদিকে যুদ্ধ আরো বিস্তৃত করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঝুঁকিতে ফেলা, অন্যদিকে এমন একটি সমঝোতায় পৌঁছানো যা যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত পূর্ণ বিজয় নিশ্চিত করবে না। এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিকের মতে সমঝোতার পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো ওয়াশিংটন এমন একটি ফলাফল চায় যা তারা যুদ্ধ জয়ের প্রমাণ হিসেবে তুলে ধরতে পারে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা। ফাঁদ পেতে রাখা বোমা বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত।
লেবাননের তেবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এসব হামলা চালানো হয়। বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANA জানায়, বিনতে জাবাইল জেলার তেবনিন শহরের কবরস্থানে অবস্থিত একটি নামাজের কক্ষে ছাদে ড্রোন হামলা চালানো হলে একজন নিহত হন এবং আরও 11 জন আহত হন। ANA আরও জানায়, একই এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় আশেপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিকে মাজদাল সেলেম গ্রামের একটি ফাঁদ পেতে রাখা ভবনে বোমা বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানিয়েছে, অব্যাহত হামলা, অবরুদ্ধ পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে পড়ে থাকা অবিস্ফোরিত অস্ত্রের কারণে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। উদ্ধার ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। চলমান সংঘাতের মধ্যে স্থানীয় বাসিন্দারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। হামলা নয়, ইরানের সঙ্গে সমঝোতা চাই, দাবি ট্রাম্পের। ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের চেয়ে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। লাস ভেগাসে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান যে, ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য অনুরোধ করার আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তিনি বলেন যে, আমি মানুষের প্রাণহানি দেখতে চাই না বলেই ইরানের সঙ্গে চুক্তি করতে চাই, তবে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অবস্থানে অনড় থাকার বিষয়টিও তিনি পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার কথা অস্বীকার করার পরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো। ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে ইরানের বিরুদ্ধে একক সামরিক পদক্ষেপ নিতে পারে ইসরায়েল, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার নেতানিয়াহু বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার আহমেদ ওয়াহিদির বক্তব্য থেকে স্পষ্ট, ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে চায়। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিশ্চিত করতে চান ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে নেতানিয়াহু বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন তা করতেই তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী উভয় পক্ষ ইতিমধ্যে খসড়া প্রস্তাব বিনিময় করেছে এবং কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই সংঘাতে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম লক্ষ্য করে হামলার দাবি করে। জুনে পাকিস্তানের পাশাপাশি কাতারও মধ্যস্থতায় যুক্ত হলে একটি সমঝোতা স্মারক সই হয়। তবে হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে মত পার্থক্যের কারণে আলোচনায় স্থবির হয়ে পড়ে। পরে জুলাই উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তেজনা আবারও বেড়ে যায়। জাপানকে কড়া হুঁশিয়ারি কিমের বোনের, নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত। জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের তৈরি টমহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণকে কেন্দ্র করে কড়া সতর্ক বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জন। তিনি বলেছেন, জাপানের পদক্ষেপের জবাবে পিং ইয়ং অতিরিক্ত সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জন অভিযোগ করেন, জাপান আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে এখন আগাম হামলা চালানো এবং বিদেশে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা গড়ে তুলছে। তিনি বলেন, এতে উত্তর কোরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। কিম ইয়ো জন সম্প্রতি প্রশান্ত মহাসাগরে জাপানের এজিস ডেস্ট্রয়ার চোকাই থেকে টমহক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ, অন্যান্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গত মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় জাপানের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেন, ওয়াশিংটন টমহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, জাহাজে প্রয়োজনীয় পরিবর্তন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তার মাধ্যমে জাপানের সামরিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। কিম ইয়ো জন বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করতে পারে এমন জাপানের সামরিক কর্মকাণ্ড মোকাবেলায় পিং ইয়ং নতুন সামরিক বিকল্প প্রস্তুত করবে। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু তুলে ধরেননি। বিশ্লেষকদের মতে, জাপানের সামরিক আধুনিকায়নকে নিরাপত্তার হুমকি হিসেবে তুলে ধরে উত্তর কোরিয়া ভবিষ্যতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা অস্ত্র উন্নয়নের যৌক্তিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।